নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, আমার উম্মতের কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি? ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমার উপায় কি? অথচ নবীদের কোনো গুনাহ নাই। কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতেরা যাবে সুপারিশের জন্য, বলবে যাও যাও, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। নবী বলেন, আয়েশা, এইভাবে সব নবীদের থেকে উম্মতেরা বিমুখ হইয়া সর্বশেষ তালাশ করবে রহমতের নবী কই। আমাকে তালাশ করা শুরু করবে উম্মতেরা। ঈসা নবী বলবে, যাও মুহাম্মদের কাছে যাও। কোন বর্ণনায় আছে ঈসা নবী উম্মতের জায়গা দিয়া নবীর কাছে নিয়ে আসবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মহিলারাও উলঙ্গ? বলে হা। কয় পুরুষেরা উলঙ্গ? বলে হা। কারো কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, সূর্যের গরমে মেডাবাজি গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। কান্নায় এত পাগল, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবী নিজে কান্না করতেছেন, যার কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দারা, তারা যদি কাঁদে, আবু বকর যদি কাঁদে, তোমার আমার তো কোনো আমলই নাই। তোমার আমার গুনাহ গুনাহ গুনাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত নাপাক। আমার চোখের দিকে খেয়াল করে দেখি এই চোখ দিয়ে কত বেগানার দিকে তাকাইছি। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না। যদি জানতো, আমারে আর কোনোদিন সম্মানের নজরে দেখতেন না। আমার আল্লাহ তো জানে আমি কোন দিন কোন রাত্রে কয়টা গুনাহ করেছি। আল্লাহ বলেন, আমি জানছি তুই যে সারা রাত মেয়েদের সাথে কথা বলছো, তোর মাও দেখে নাই, বাবাও দেখে নাই, আমি বাউলাই তো দেখছি। আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ কইরা তোরে আমি মাইরা ফালাই নাই। আমি রাগ করিয়া তোরে আমি পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। কারণ আমি তোরে তুই যখন আম্মুকে আম্মু বলে ডাক দাও, আমি তখন কুদরতের নজর দিয়া তাকাই। ও বান্দা,